এই দেখো বন্ধুরা, এই হাজারি গোলাপটা আমি কিনেছি প্রায় 3 মাস হয়ে গেল। আর গাছটা আমি তখন বসাইনি। আর গাছটার মধ্যে আমি পুরো ফুল নিয়ে নিয়েছিলাম। আর এই গোলাপ গাছটা আজকে এই বালতিটার মধ্যে বসিয়ে দেব। এই যে এই বালতিটা করে নিয়েছি, এইটার মধ্যেই আমি গোলাপ গাছটা বসিয়ে দেব। যেহেতু এখন ফুল শেষ হয়ে গেছে, গরমের শুরু মানে বসন্তকালের শুরু হয়ে গেছে, ফেব্রুয়ারি মাস চলছে, তাহলে আমি এই গোলাপ গাছটা এখন এই টবটার মধ্যে বসিয়ে দেব। তাহলে দেখতে থাকো বন্ধুরা। আর এই টবের মধ্যে বসাবো আমি খুব অল্প মাটি দিয়ে, আর সবজির খোসা আর গোবর সার আর পাতা সার দিয়ে বসাবো। মাটি একদম কম দেব। এই দেখো বন্ধুরা, অনেক সবজির খোসা নিয়ে নিয়েছি এখানে। আর এখানে গোবর সার নিয়ে নিয়েছি, 1 বছরের পুরানো গোবর সার। আর এখানে নিয়েছি অল্প একটু সর্ষের খোল। এই সর্ষের খোলটা দিয়ে দেব। আর এই যে চায়ের গুঁড়ো নিয়েছি। আর এই চায়ের গুঁড়োটা চা করা গুঁড়ো শুকনো করে রেখেছিলাম, এই চায়ের গুঁড়োটাও আমি দিয়ে দেব এখানে। আমি এইভাবেই বসাবো। দেখতে থাকো বন্ধুরা। এই বালতিটা ফুটো করে নিয়েছি। এই ফুটোতে আমি অনেকগুলো এরকম খোলাম কুচি দিয়ে দেব। তাহলে ফুটোটা বন্ধ হয়ে গেল। এবারে অনেকগুলো সবজির খোসা নিয়ে নিয়েছিলাম, এই সবজির খোসাগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত সবজির খোসা দিয়ে দিলাম, তাহলে আমার মাটিটা কমই লাগবে একটু। ব্যাস, এই সবজির খোসাগুলো সমস্ত দিয়ে দিলাম। এবারে এইতে অনেকগুলো সবজির খোসা আছে, এত অনেকটা বেশি হয়ে গেছে, সবটা দেব না। এইতে এবারে শুকনো পাতা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এইভাবেই আমি গাছ বসাই। আর এটা সুন্দর সারও হয়ে যাবে, বর্জ্য সারও তৈরি হয়ে যাবে, রান্নাঘরের কিচেন কম্পোস্ট। আর আমার গাছটাও ভালো হবে। আর এখানে অনেক শুকনো পাতা রেখেছি, ছাদ ঝাড় দেওয়া, বাগান পরিষ্কার করা, অনেক শুকনো পাতা। এই যে শুকনো পাতা ভর্তি করে দিলাম। সমস্ত শুকনো পাতা আমি এই বালতিটার মধ্যে ভর্তি করে দিলাম। একটা পুরো শুকনো পাতা সবজির খোসা দিয়ে ভর্তি করে দিয়েছি। আর এখানে নিয়েছি গোবর সার, চায়ের গুঁড়ো, আর এখানে অল্প একটু খোল নেব। এই যে দেখিয়ে দিই, অল্প একটু খোল। এই খোলটা দিয়ে আমি এই মাটিতে মিশিয়ে দিলাম। এবারে সমস্ত জিনিস মাটিতে একসঙ্গে মিশিয়ে দেব। এই যে মিশিয়ে দিয়ে এইটা মাটিটা এইভাবেই আমি মাটি তৈরি করি। আর এতে আমার কোনো খরচ হয় না। আর এইভাবেই আমি গাছপালা বসাই। আর এইটা আমি বসিয়ে দেব, এই মাটিটা এর মধ্যে দিয়ে দেব। তার উপরে গাছ বসাবো। তাহলে মাটিটা আমার খুব কম লাগলো। এই যে গোলাপ গাছটি এইভাবে কেটে নিয়েছি, না হলে গোলাপ গাছটা শিকড় ছিঁড়ে যাবে, তো এইভাবে কেটে নিয়ে বার করে নেব। আস্তে আস্তে বার করব এটা, যাতে না শিকড়টা ছিঁড়ে যায়। আর এইভাবেই আমি গাছপালা বসাই। কেটে না নিলে এইটা তো শিকড় ছিঁড়ে যাবে। যেহেতু নার্সারি থেকে কেনা গোলাপ গাছ, আর এটা আমার হাজারি গোলাপের গাছ, যাতে না শিকড়টা ছিঁড়ে যায়। এই যে বন্ধুরা, এইভাবে এইটা তুলে নিলাম, গাছটি তুলে নিয়ে। আর এই যে এই গোলাপটা এইরকম অনেক গোলাপ নেওয়া হয়ে গেছে। এবার গাছটা সুন্দর করে আমি বসিয়ে দেব।
গাছটা বসিয়ে দিলাম, দিয়ে এবারে চারিদিক দিয়ে মাটি দিয়ে দেব। তাহলে আমার এতে কোনো খরচ হলো না, অথচ গাছটাও আমার সুন্দর থাকবে। সমস্ত মাটি দিয়ে দেবো। আর এইভাবে আমি প্রতিটা গাছপালা করি, এতে আমার কোনো খরচ হয় না। এই একটা ডাল কাটিং করে বোগেনভেলিয়া বসিয়েছিলাম। অনেকগুলো এখানে ডাল কাটিং করা আছে, সমস্ত ডাল কাটিং করে গাছ বসানো আছে, তবে পরে বসাবো। আর এটা নীল জুঁইও, সব ডাল কাটিং করা আছে, কোনো রুট হরমোন দেওয়া নেই। আমি এইভাবেই গাছ করি সমস্ত গাছ। এখানে যেমন একটি লক্ষ্মী জবা, এই লক্ষ্মী জবাটিও আমি এইভাবেই করা আছে। আর ওই যেরমভাবে গাছ বসাচ্ছি আমি এইভাবেই গাছ বসাই। তাহলে বন্ধুরা, এই যে গাছটি আমার সুন্দর করে বসানো হয়ে গেল। এবারে এই গাছটির গোড়ায় আমি একটু অল্প করে জল দিয়ে দেব, আর ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেব। আর আমি এইভাবেই গাছ করি, প্রতিটা গাছ আমার এইভাবেই করা। আর আমার এতে কোনো খরচ হয় না, আমার সব ভিডিওর মধ্যে দেওয়া আছে আমি কিভাবে গাছ করি। আর প্রত্যেকটা গাছ আমার এইভাবে করা। আর এটা আমার হাজারি গোলাপ গাছ। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দেবে, আর একটু সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে কমেন্টে। আমার প্রত্যেকটি বন্ধুদের বলছি। তা টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আর গাছপালা বসালে শরীর মন দুটোই ভালো থাকে।